প্রধানমন্ত্রী মোদিজি কন্যাকুমারিকাতে বিবেকানন্দ রকে কয়েকদিন নাকি ধ্যান করবেন। জানি না, উনি একটা ইন্টারভিউতে বলেছেন যে ভোটের রেজাল্ট বেরোলে কিছুটা ট্রেস উনি ফিল করেন, তো সেদিন উনি কারোর সাথে দেখা করেন না, অধিকাংশ সময় ধ্যান করে কাটান। আমাকে অনেক প্রশ্ন করে যে আমার ছেলেটা পরীক্ষায় বাজে রেজাল্ট করছে, অনেকটা শিখেছে কিন্তু পরীক্ষা লেগে নার্ভ ফেল করছে, টেনশন হচ্ছে। তো এর অবশ্যই একটা রিমেডি হচ্ছে ধ্যান। এখন এটা নিয়ে আমি জীবন জীবিকা বইতেও লিখেছি, আমার অসংখ্য ভিডিও আছে। আর বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে আর পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্টের জন্য যে মনের ফোকাসটা দরকার, সেই ফোকাসিং টেকনিক কিন্তু ধ্যান থেকেই আসে। এখন ধ্যান বলতে লোকে অনেকেই বৌদ্ধ, জৈন বা সনাতনীদের সাথে মিশে ফেলে, যে আমাদের সাধু সন্ন্যাসীরা যেভাবে যোগাসনে বসে চোখ বন্ধ করে চোখ বুজে ধ্যান করে, অনেকে ধ্যান বলতে সেটাই বোঝে। সেটা কিন্তু ঠিক নয়। ধ্যান বা মেডিটেশনের অনেক সংজ্ঞা আছে, তো মেন সংজ্ঞা ধরুন মনকে ফোকাস করা, এবং সেই ফোকাসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্রিদিং কন্ট্রোল। অনেক রকমের ধ্যান হয়। আমি মাইন্ডফুল মেডিটেশন থেকে শুরু করে বিপাশনা থেকে শুরু করে ইদানিং আমেরিকাতে ইমেজ বেস মেডিটেশন, অনেক কিছু। আমি সব কোনো জটিলতার মধ্যে যাচ্ছি না, শুধু কতগুলো জিনিস বাচ্চাদেরকে বা অভিভাবকদের বলতে চাইছি। আপনারা যদি আমার ইউটিউবের চ্যানেলে যান, দেখবেন এখানে বেশ কয়েকটি ভিডিও আছে যেখানে আমি বলেছি যে মেডিটেশনের জন্য কি করে বাচ্চাদের ফোকাস, কনসেন্ট্রেশন এবং পরীক্ষার রেজাল্ট ভালো করা যায়। বাই দ্য ওয়ে, এটা শুধু আমার কথা না, হার্ভার্ডে এই নিয়ে ডিটেল স্টাডি হয়েছে যে মাইন্ডফুল মেডিটেশন প্র্যাকটিস করার জন্য স্টুডেন্টদের কি করে মানসিক ফোকাস বৃদ্ধি হয়। আরো একটা ব্যাপার আমি বলে রাখি, এই মুহূর্তে আমেরিকাতে মেডিটেশনকে কেন্দ্র করে একটা বিরাট ব্যবসা গড়ে উঠেছে, এবং অনেক প্রায় ডজনের বেশি কোম্পানি আছে। এর মধ্যে হেডস্পেসের মতো কোম্পানি আছে যাদের ভ্যালুয়েশন $1 বিলিয়ন বেশি। এরা যেটা করছে ধ্যান নিয়ে, তারা বিভিন্ন রকম গবেষণা চালাচ্ছে, এমআরআই থেকে শুরু করে। এমআরআই তে কি হয়, বেসিক্যালি ধ্যান করলে যেটা হয়, ব্রিদিং কন্ট্রোলের জন্য অ্যামিগডালাটা থেকে যে হরমোন গুলো নিঃসরণ হয়, যেটা আমাদের স্ট্রেস হরমোন বলে, সেটাকে অনেকটা কন্ট্রোল করে, এবং যার জন্য ধ্যান করলে অনেকটাই টেনশন, স্ট্রেস এগুলো কম হয়। এছাড়া আরো আরো অনেক উপকার আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। মোটা কথা, যে বাচ্চাদের যে মন বিচ্ছিন্ন ভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়, ডিস্ট্রাকশন হয়, তার জন্য কিন্তু ধ্যান একটা খুব উপযোগী বস্তু। এবং এটাই আমি বলতে চাইছি, আজকের দিনে ধ্যান আর কোনো ধর্মের মধ্যে লিমিটেড নেই। আমেরিকাতে এখন প্রায় ডজন খানেকের বেশি কোম্পানি ধ্যান নিয়ে গবেষণা করছে, ইউনিভার্সিটিতে গবেষণা করছে, হার্ভার্ড, প্রিন্সটন, স্ট্যানফোর্ডের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে, এবং তারা বিভিন্ন রকম রেজাল্ট, ভালো রেজাল্ট আমাদের সামনে দেখিয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই কোম্পানিগুলো তৈরি হয়েছে। এবং তারা ধ্যানের নতুন নতুন টেকনিক বার করার চেষ্টা করছে, মিউজিকের সাথে করার চেষ্টা করছে, আইওটি ডিভাইস, ওয়্যারেবল ডিভাইসের সাথে করার চেষ্টা করছে, যাতে মানুষের ফোকাস এবং কনসেন্ট্রেশন আরো বাড়ে। সুতরাং এই ব্যাপারটা যখন প্রধানমন্ত্রী নিজে বলছেন যে তিনি টেস্ট ফিল করলে ধ্যান করেন এবং ব্রিদিং কন্ট্রোল করেন, এবং এটা তার অনেক কাজে এসছে, এটা কিন্তু আজকে একটা বিজ্ঞানসম্মত ফ্যাক্ট। এবং বিদেশে, আমি আবার বলছি, প্রচুর গবেষণাগত পেপার আপনারা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে দেখতে পাবেন, এবং এরপর বেস করে বিজনেস, বিশাল পরিমাণ বিজনেসও গড়ে উঠেছে, যে আমেরিকানদের থেকে উপকার পাচ্ছে বলেই এই ধরনের কিন্তু বিলিয়ন্স অফ ডলার্স বিজনেসটা তৈরি হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ভারতের আদি ভারত কিন্তু আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদের যোগের মাধ্যমে বিভিন্ন রকম রোগের নিরাময়, ধ্যানের মাধ্যমে মনকে কন্ট্রোল করা নিয়ে ফোকাস, মনের ফোকাস বাড়ানো এবং মনের ক্যাপাসিটি বাড়ানো, এই জিনিসগুলো ভারত থেকে এসেছে। সুতরাং আপনারা নিজে শিখুন।